সাধারণত কোনো মানুষ মারা গেলে আমরা কি করি? হয়তোবা সেই মানুষটাকে দাফন করা হয়, নতুবা সেই মানুষটিকে পুড়ে ফেলা হয়। আর যদি চারপাশে পানি থাকে বা বন্যযুক্ত এলাকা হয়, দাফন বা পুড়ে ফেলার পরিস্থিতি না থাকে, তাহলে অনেক সময় সেই মানুষটিকে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু ইন্দোনেশিয়ার পাঙ্গালয়ের আদিবাসীদের ক্ষেত্রে তা ভিন্ন। সেখানে মানুষ মারা যাওয়ার পরেও সেই মানুষটির সাথে বসবাস করে আত্মীয় স্বজনরা, এবং প্রতিদিনই তারা সেই মানুষটিকে আবার গোসলও করায়। অবাক লাগতেছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও ইন্দোনেশিয়ার পাঙ্গালয়ে তোরাজা সম্প্রদায় এমনই রীতি যুগ যুগ ধরে পালন করে আসতেছে। ইন্দোনেশিয়ার বালি থেকে 180 কিলোমিটার উত্তর পূর্ব দিকে দক্ষিণ সুলাওয়েসির পাঙ্গালা অবস্থিত, আর সেখানেই তোরাজা সম্প্রদায়ের বাস। তোরাজা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীর, কিন্তু তারা ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে বড় হয়েছে যে মৃত্যু মানেই জীবনের শেষ নয়, বরং এটা জীবন চক্রের একটা অংশ। তারা বিশ্বাস করে যে মৃত্যু মানে আত্মার দেহত্যাগ নয়, বরং মৃত্যু মানে সেই ব্যক্তি জীবিত আছে কিন্তু ভীষণ অসুস্থ, তাই সে ব্যক্তি হাঁটা চলা ও খাওয়া দাওয়া এমনকি কথা বলতেও পারে না। আর এই কারণে সেই সম্প্রদায়ের কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে তার শেষ ক্রিয়ার বদলে তার নেওয়া হয় বিশেষ যত্ন। তারা একটি কফিনে করে সেই মৃত ব্যক্তির দেহ রাখে এবং প্রতিদিন সময় মতো সেই মৃত ব্যক্তির যত্নও নেয়। এমনকি তারা সেই ব্যক্তিকে প্রতিদিনই গোসল করায়। এমনকি সেই ব্যক্তি যদি জীবিত অবস্থায় সিগারেট খেত, তাহলে সেই ব্যক্তির লাশকেও সিগারেট খাওয়ান তারা পুরো দেহকে ভালোভাবে পরিষ্কার করে এবং নতুন পোশাক পরিধান করান। তাদের ধারণা এই যে সেই ব্যক্তি যেন এমনটা মনে না করেন যে তার অবহেলা করা হচ্ছে। এমনকি তারা সময় মতো কফিনের ঢাকনা খোলে সেই ব্যক্তির সাথে কথাও বলে। আর ঠিক এইভাবেই তারা মাস এবং বছর বছর ধরে সেই মৃত ব্যক্তিকে তাদের সাথে রেখে দেয় সামর্থ্য অনুযায়ী। এখন আমি এখানে সামর্থ্য কথাটি কেন ব্যবহার করেছি এটা শুনুন। এই পৃথিবীতে প্রতিটি মৃত জিনিসেরই একটা সময় পর পচন ধরে, তাই এই পচন রোধ করতে বিভিন্ন ধরনের কেমিক্যাল লাগে, আর এই কেমিক্যালগুলোর দাম অনেক হয়ে থাকে। আর এই কারণে সামর্থ্য অনুযায়ী তারা সেই মৃত ব্যক্তিকে তাদের কাছে রাখে। আর যদি সেই ব্যক্তির পরিবারের কাছে নির্দিষ্ট সামর্থ্য থাকে, তাহলে তারা সেই লাশটিকে বছরকে বছর রেখে দেয়। এরপরে আসে অন্ত্যেষ্টির পর্ব। অন্ত্যেষ্টি হল মৃত ব্যক্তির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কাজ। যেমন মুসলমানদের ক্ষেত্রে মৃত্যুর পর সেই ব্যক্তির জানাজা করানো হয়, তারপরে সেই ব্যক্তির জন্য দোয়া করা হয় এবং তারপরে সেই ব্যক্তিকে দাফন করা হয়। ঠিক হিন্দুদের ক্ষেত্রে মৃত ব্যক্তিদের পুড়ে ফেলা হয়, আর পুড়ে যাওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে তাদের পবিত্র নদীর তীরে বিসর্জন দেওয়া হয়। আর এইভাবেই অন্যান্য ধর্মদের ক্ষেত্রে অন্য রীতিনিবাস অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করা হয়। আর তোরাজা সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে যে মৃত্যুর পর মহিষ তাদেরকে স্বর্গের রাস্তা দেখায়, আর তাই কোনো একজন ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তির জন্য একটি মহিষকে বলি দেওয়া হয়। আর একটি ব্যক্তি মৃত্যুর পর একটি মহিষকে বলি দেওয়া বাধ্যতামূলক। আর যদি মধ্যবিত্ত পরিবারের একজন হয়, তাহলে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য প্রায় 24টি মহিষকে বলি দিয়ে থাকে তারা। আর এই সংখ্যা সামর্থ্য অনুযায়ী বাড়তে পারে। তাদের কাছে প্রথম বলি দেওয়া মানে মহিষের শেষ নিঃশ্বাস ত্যাগ করা নয়, বরং প্রিয়জনের মৃত্যু। আর তারপরে যত মহিষকে বলি দেওয়া হয়, তারপরে তত তাড়াতাড়ি আত্মা স্বর্গে পৌঁছে যাবে বলে তারা বিশ্বাস করে। আর যাদের অনেক মহিষ কেনার সামর্থ্য নেই, তারা একটি মহিষকে বলি দেয়। তবে তারা বিশ্বাস করে যে এতে সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হলেও তার আত্মা স্বর্গে পৌঁছাবে কিনা তা বলা যাবে না, নাও যেতে পারে, এমনটাই তারা মনে করে। বিশেষজ্ঞদের মতে তোরাজা সম্প্রদায়ে তাদের অন্ত্যেষ্টিক্রিয়াকে অনেক ঘটা করে পালন করে, না হলে নাকি সেই ব্যক্তি স্বর্গে যাবে না। আর এর জন্যই তাদের মহিষ প্রয়োজন হয়। আর এই মহিষ কেনার টাকা জোগাড় করার জন্যই মূলত তারা মৃত ব্যক্তিদেরকে বাড়িতে রাখেন। আর তারপরে যখন টাকা হয়ে যায়, তখন তারা মূলত মহিষকে বলি দিয়ে তাদের আপনজনের অন্ত্যেষ্টি সম্পন্ন করে। আবার তারা বলি দেওয়া মহিষের মাংসকে রান্না করে তাদের আত্মীয় স্বজনদের খাওয়ান। তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে তারা সেই লাশ সহ কফিনকে কোনো নির্দিষ্ট পাহাড়ের গুহায় রেখে আসে। আর যেহেতু তাদের আশেপাশে অনেকগুলো পাহাড় রয়েছে, তাই তাদের এই রীতির জন্য প্রচুর পরিমাণে গুহা রয়েছে সেখানে। কিন্তু এখানেই যে শেষ এমনটা নয়। তারপরে গুহার ভেতরে রেখে আসা লাশটিকে 1 বছর পর আরো একবার গুহা থেকে বের করে নিয়ে যায়
এবং সেটাকে ভালোভাবে পরিষ্কার করে সেই লাশটিকে কাপড়ও পরিধান করায়, এমনকি সেই লাশটিকে খাবারও খাওয়ায় তারা। আর তারা বিশ্বাস করে যে মৃত ব্যক্তিদের প্রতি সম্মান করলে তাদের আয়ু বৃদ্ধি পাবে এবং তারা অনেক বেশি সৌভাগ্যবান হবে। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনাদের মতামতটুকু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই একটি লাইক করবেন এবং চাইলে আপনাদের আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটিকে শেয়ারও করতে পারেন। আর যারা চ্যানেলে বা পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।